আমরা এখন আহ্বান জানাচ্ছি দেশের প্রধান প্রধান রাজনৈতিক দল সমূহকে, এই যে ছাত্ররা সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের সূচনা করেছে, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে যদি আপনারা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন, আপনাদেরকে করুণ পরিণতি বরণ করতে হবে। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে যেমন পিটিয়েছে, ছাত্রদেরকে যেমন পিটিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেমন ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে ঢুকে শিক্ষকদের বুকে গুলি চালিয়েছে, গলায় পাড়া দিয়েছে, এই শেখ হাসিনাকে অ্যাডভোকেট তাজুল ভাই বলেছেন রেসিস্ট। এটা একটা ভদ্র ভাষায় সমালোচনা। আমি বলবো আজকে শেখ হাসিনা যেভাবে ছাত্রলীগ যুবলীগকে অস্ত্র রামদাও রড লাঠি সোটা দিয়ে সারা বাংলাদেশে তাণ্ডব চালাতে নামিয়ে দিয়েছে, তাতে আমি শেখ হাসিনার মধ্যে নব্য হিটলারের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। শেখ হাসিনা নব্য হিটলারে পরিণত হয়েছে, কাজেই এই নব্য হিটলারকে প্রতিহত এবং প্রতিরোধ করার জন্য সারা বাংলাদেশে জায়গা থেকে প্রতিরোধ করে তুলুন। মঞ্জু ভাই একটা আলোচনা চালাচ্ছেন সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে, এইভাবে ব্যানার ম্যানার ছাড়া রাজপথে শেখ হাসিনার পতনের দাবিতে নামা যায় কিনা। আমরা গতকালকে এই প্রোগ্রাম থেকে আগামীকালকে কালো পতাকা মিছিল ঘোষণা করেছি। কর্মসূচি যাই হোক, যাদের সাথে আলাপ আলোচনা করে আগামীকালকে একসাথে নামা যায়। আমরা সারা দেশে শিক্ষার্থীদের উপরে অব্যাহত হামলা, হাসপাতালে হামলা এবং গুলি করে হত্যার প্রতিবাদে আগামীকালকে 11টায় কালো পতাকা মিছিলের জন্য মিলিত হব। আরো সবাইকে আমরা আহ্বান জানাবো, যার যার জায়গা থেকে রাজপথে নেমে পড়ুন। কাল রাজপথ বিজয়ের হাতছানি দিচ্ছে। ভালো থাকবেন।